আমরা জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আগেই উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শারীরিকভাবে সুস্থতা, সক্ষমতা, তন্দুরুস্তি, সর্বোপরি তিনি তৌফিক দান করেছেন। এই জন্যই আমাদের আসা সম্ভব হয়েছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা মুসলিম, আমরা মুমিন দাবিও করি, আল্লাহকে বিশ্বাসও করি, কিন্তু এই শুধু মুখে মুখে দাবি করাই মুমিন হিসেবে যথেষ্ট না। একজন মুমিন হিসেবে আমাদেরকে অবশ্যই আল্লাহর আদেশ যেটা তিনি আমাদেরকে করেছেন তা পালন করতে হবে, আর যা নিষেধ সেটাও পরিত্যাগ করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে আমাদের সম্পর্ক, বিশেষ করে আমার জীবন পরিচালনা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যদি হয় তবেই আমি মুমিন হতে পারব। এখন আমরা আলোচনা করার চেষ্টা করব মুমিনের গুণাবলী। মুমিনের গুণাবলী আমরা আলোচনা করব। প্রথম, মুমিন হিসেবে আমার যে আল্লাহর সাথে, আমার রবের সাথে আমার যে সম্পর্ক, রবের যে হক, প্রথম আমরা সেই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন। তারপরে একজন মুমিন তার বান্দার সাথে সম্পর্কিত যে দায়িত্ব এবং কর্তব্য আছে, বান্দার সাথে সম্পর্কিত যে হক, সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করি। আমরা পবিত্র কোরআনে বিশেষ করে আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইকুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফ, একদম মুমিনদের এখানে কিছু গুণাবলী সুন্দর এখানে আলোচনা করা হয়েছে। আবার সূরা বাকারায় যদি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, এখানেও মুমিনদের গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে, তাদের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। তবে দ্বিতীয় আয়াতে যেটা আমি আলোচনা করলাম, এখানে মুমিনের কিছু মৌলিক বিষয়, আল্লাহর সাথে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, এই মৌলিক বিষয়গুলি এখানে আলোচনা করা হয়েছে। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমরা আলোচনার চেষ্টা করব। মুমিন হিসেবে সর্বপ্রথম আমাদের যে দায়িত্ব, কুল্লুন আমানা বিল্লাহি, প্রথমেই আমরা কি করি? আল্লাহর প্রতি ঈমান আনি, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতাদের প্রতি ঈমান আনি, ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব দুনিয়াতে নাজিল করেছেন, কোরআনের প্রতি তো আমাদের বিশ্বাস আছে, ঈমান আছে, তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আসমানি কিতাব যা নাজিল করেছেন, বিশেষ করে চারটি তো বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল এবং কুরআন, এছাড়াও যে সহিফা তিনি নাজিল করেছেন, সকল কিতাবকে আমরা আল্লাহর পাঠানো কিতাব হিসেবে, আল্লাহর বাণী হিসেবে আমরা বিশ্বাস করি। ওয়া রুসুলিহি, এবং লক্ষাধিক তিনি নবী রাসূল পাঠিয়েছেন, সবার প্রতি আমাদের ঈমান আছে, এবং তারা প্রত্যেকেই আল্লাহর পাঠানো দূত, আল্লাহর রিসালাতের দায়িত্ব পালন করেছেন, নবুয়তের দায়িত্ব পালন করেছেন। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি, সাথে সাথে আমরা স্বীকৃতি দিই। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুল, আমরা কোন নবী রাসূলের ব্যাপারে কিন্তু আসলেই কোনো পার্থক্য করি না। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, এটাও আমরা যেভাবে বিশ্বাস করি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, সেটাও বিশ্বাস করি। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, সেটাও বিশ্বাস করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। আমরা সবাইকে কিন্তু সমান মর্যাদাই দিই, এবং সবাইকে আমরা শুধু দেই তা না, বরঞ্চ দেখা গেছে এক সময় দাউদ আলাইহিস সালামের বিরুদ্ধে এবং সুলাইমান আলাইহিস সালামের বিরুদ্ধে যখন ব্যঙ্গ রচনা করলো জাফর ইকবাল, তখন কিন্তু আমরা মুমিনরাই তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। বাংলাদেশে কিন্তু এর বিরুদ্ধে কোনো খ্রিস্টান বা ইহুদি কিন্তু প্রতিবাদ করে নাই আমরা, কারণ তিনিও আল্লাহর পাঠানো নবী। সকল নবীকে আমরা সমান শ্রদ্ধা করি। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, এই আয়াতের শেষে মুমিনদের যে বৈশিষ্ট্য একটা, সেটা বলা হয়েছে কি? সামি'না ওয়া আতা'না। মুমিনরা শ্রবণ করার সাথে সাথে, শোনার সাথে সাথেই তারা আনুগত্য করে। সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং আমরা সেটা কি করলাম? মান্য করলাম। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, আর আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তিনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা তার দিকে প্রত্যাবর্তন করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা
নিসাতে বলেছেন 136 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ যাল্লা যালালান বাঈদা। এখানেও আল্লাহর প্রতি বিশ্বাস ঈমানের কথাই বলা হয়েছে। হে মুমিনগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি এবং তার রাসূলদের প্রতি, ওয়াল কিতাব এবং তার কিতাবের প্রতি, আল্লাযী নাযালা আলা রাসূলি যা তিনি তার রাসূলদের প্রতি প্রেরণ করেছেন, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল এবং ইতিপূর্বে তিনি যা অবতীর্ণ করেছেন, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আর যে ব্যক্তি কি করে আল্লাহকে অস্বীকার করে, ফেরেশতাদেরকে অস্বীকার করে, ওয়া কুতুবিহি তার কিতাব অস্বীকার করে, রাসূলদেরকে অবিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির এবং কিয়ামতের দিবসকে যারা অস্বীকার করে তারা কি ফাকাদ যাল্লা যালালান বাঈদা, ঘোর বিভ্রান্তিতে তারা বিভ্রান্ত। এরপর মুসলিম শরীফের একটা হাদিস, আতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। অর্থাৎ এখানে বলা হয়েছে আতুমিনা বিল্লাহি, তোমরা কি করো না, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি রাসূলদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির আর কিয়ামত দিবসের প্রতি, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি এবং এই কথার উপর বিশ্বাস করে ভালো মন্দ অর্থাৎ তাকদীর সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে, সেই হলো পরিপূর্ণ মুমিন। সম্মানিত হাজির, আল্লাহর প্রতি বিশ্বাসের পর আরেকটা বিষয় হলো সন্দেহাতীতভাবে রাসূলদের প্রতি আমাদের অবশ্যই বিশ্বাস থাকতে হবে। আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, অর্থাৎ মুমিন তো হলো যে ব্যক্তি যারা কি করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারপর কি করে সুম্মা লাম ইয়ারতাবু, তারা আর কখনো এখানে সন্দেহ পোষণ করেন। সূরা হুজুরাত 15 নম্বর আয়াত। এরপর এই বিশ্বাস তো থাকবেই, আল্লাহর উপর তাওয়াক্কুল, সর্বাবস্থায় আস্থা, ভরসা, আশা সবকিছু আল্লাহর উপর। আল্লাহ বলেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা কি করে তাদের রবের প্রতি তারা তাওয়াক্কুল করে, তাদের উপর রবের প্রতি তারা ভরসা করে। আরেকটা গুরুত্বপূর্ণ গুণ হলো মুমিনদের বৈশিষ্ট্য, তারা নামাজ সংরক্ষণ করা ও নামাজকে তারা সংরক্ষণ করে, হেফাজত করে এবং নামাজের মধ্যে তারা বিনয়ী হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা কি নামাজের মধ্যে খুশু অর্জন করে, বিনয় সে অবলম্বন করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, নামাজের ব্যাপারে সে খুবই যত্নশীল হয়, নামাজ সে খবর রাখে, নামাজের মধ্যে মানে নামাজের ব্যাপারে যে তার গুরুত্ব সর্বাবস্থায় এই খেয়াল তার থাকে। আরেকটা বৈশিষ্ট্য হলো মুমিনদের, তারা শেষ রাতে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ তো পড়েই, তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে তারা মুনাজারি করে। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আর যারা তার রবের জন্য সিজদায় অবনত হয় এবং রুকুতে যায়, দাঁড়িয়ে থাকে রাত্রি, অর্থাৎ রাত্রিতে তারা সিজদা, রুকু এবং দাঁড়ানো অবস্থায় তারা রাত্রি কাটায়। আরেকটা হলো মুমিনদের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, সেটা হলো সিয়াম। রমজান মাসে তো তারা রোজা রাখি, ফরজ রোজা, এছাড়াও নফল অন্যান্য রোজা, বিশেষ করে আজকে কিন্তু শাওয়াল মাসের 28 তারিখ, যদি কারো রোজা পূর্ণ না হয়ে থাকে আমরা আর একটা দিন নিশ্চিতভাবে পাবো, আর যদি মাস 30 হয় তাহলে আর 2 দিন পাবো। আমরা আশা করব বিশেষ করে যারা রোজা রেখেছি, যদি কারো ছুটি গিয়ে থাকে এই 2 দিন আমরা সেই শাওয়াল রোজা পালন করব, কারণ এই রোজাটাই আল্লাহ দিয়েছেন মূলত মুমিনদেরকে তাকওয়াবান হওয়ার জন্য। এরপর আল্লাহ বলেছেন, মুমিনদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা কি করে সাদাকা অর্থাৎ যাকাত প্রদান করে। সূরা মুমিনুনের 4 নম্বর আয়াতেই, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, তারা যাকাত প্রদানে একদম সক্রিয় থাকে। এরপর আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলেছেন
সূরা আনফালের মধ্যে, যারা তার নামাজ কায়েম করে তারা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা এবং ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। এই যে এখানে যে আল্লাহর পথে ব্যয় করে, এটা কিন্তু ফরজ যাকাত শুধু না, যাকাত দেওয়ার পরে যেটা ফরজ যাকাত এটা তো অবশ্যই প্রত্যেকে দিতেই হবে। আর তারাই হলো উলাইকুল মুমিনুনা হাক্কা, একেবারে পরিপূর্ণ মুমিন। তারপর সূরা বাকারায় আল্লাহ বলেছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ফিল রিকাব। মুমিনরা কি করে? মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর ভালোবাসায় আত্মীয় স্বজন। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা, এতিম, ওয়াল মিসকিন ওয়াল মাসাকিন এবং মিসকিন, ওয়া ইবনাস সাবিল এবং যারা মুসাফির, ওয়াস সাইলিনা ফিল রিকাব, আর যারা সাহায্য প্রার্থী তাদেরকে সাহায্য করে, এবং দাস মুক্তিতে তারা কি করে? অর্থ ব্যয় করে। মুমিনদের আরেকটি বৈশিষ্ট্য হলো আল্লাহর ঘরে হজ আদায় করতে যাওয়া। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। দেখেন এখানে আল্লাহ যে শব্দটা প্রয়োগ করেছেন ওয়ালিল্লাহি আলান নাসি, লিল্লাহি মানে আল্লাহর জন্য, আলান নাস মানুষের কাছে। এই শব্দটা আলা দিয়ে আর আগে যখন লি শব্দটা ব্যবহার করা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে যার কাছে পাওনাদারের ক্ষেত্রে এই শব্দটা আরবিতে ব্যবহার করা হয়। তার মানে কি? ওয়ালিল্লাহি আলান নাসি, মানুষের কাছে আল্লাহর পাওনা, আল্লাহ এটা পান। হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘরে হজ করা যার সেই ঘর পর্যন্ত সফর করার সামর্থ্য আছে। ওয়ামান কাফারা, আর যে ব্যক্তি অস্বীকার করলো, কুফরি করলো, ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ গোটা জগৎ থেকেই তিনি কিন্তু মানে অমুখাপেক্ষী। আমরা যদি হজ করি, এই হজের মাধ্যমে আল্লাহর কোনো উপকার হবে না, উপকার যা হওয়ার আমার হবে। আর হজ এমন একটি ইবাদত, এক হলো শারীরিক, আরেকটা হলো আর্থিক, দুই ধরনের লাগে। এখন হজ সম্পর্কে আমরা সামনের আলোচনা করবো ইনশাল্লাহ, যেহেতু সামনের মাস থেকেই হজ মাস, হজের মাস, জিলকদ এবং জিলহজ। এই জন্য আমি বিস্তারিত আলোচনায় গেলাম না, কিন্তু তারপরেও হজ ফরজ হওয়ার সাথে সাথে আদায় করাই হলো এটা দায়িত্ব। অসংখ্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ ফরজ হওয়ার সাথে সাথে তোমরা হজ আদায় করো, তোমরা তাড়াতাড়ি হজ করো, কারণ তুমি জানো না পরবর্তী সময় তোমার কি হবে। হতে পারে অসুস্থ হয়ে যাবো, শারীরিকভাবে আমি সক্ষম করবো, অথবা অর্থনৈতিক সক্ষমতাও চলে যেতে পারে। কিন্তু যদি এটা চলে যায়, ফরজিয়ত যেটা সেটা কিন্তু রয়ে যাবে। তারপরে মুমিনদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হলো আল্লাহর সাথে কখনো মুমিন শিরক করে না। আল্লাহর জাতের সাথেও না, সিফাতের সাথেও না, আল্লাহর সত্তার সাথেও কখনো সে শিরক করে না, আল্লাহর কোনো গুণাবলীর সাথেও কেউ শিরক করে না। ঈমানের পরেই মুমিনের মূল দায়িত্ব হলো শিরক থেকে মুক্ত হওয়া, শিরক মুক্ত ইবাদত করা। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আর অবশ্যই তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওহী পাঠানো হয়েছে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন তোমার কাছেও পাঠানো হয়েছে, তোমার পূর্বে যে নবীগণ এসেছেন তাদের কাছেও এই ওহী পাঠানো হয়েছে যে তুমি শিরক করলে তোমার কর্ম নিষ্ফল হয়ে যাবে। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই হজ করেন, যতই জিহাদ করেন, দান সদকা যতই করেন, সারা রাত আপনি নফল করেন, কিন্তু যদি আল্লাহর সাথে শিরক করা হয় সমস্ত আমল বরবাদ। লাইন আশরাকতা, যদি তুমি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার আমল কি হয়ে যাবে? একেবারে ধ্বংস হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তখন অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই শিরক করার কারণে কাল কিয়ামতের দিন আমরা কিন্তু মুফলিসের কাতারে পড়ে যাব। মুফলিস কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন যে তোমরা কি জানো মুফলিসকে? মুফলিস মানে হলো একেবারে নিঃস্ব, হতদরিদ্র।
যার কোনো সহায় সম্বল নেই। সাহাবায়ে কেরাম বললেন, আমরা তো মনে করি যার ঘর নেই, বাড়ি নেই, টাকা পয়সা নেই, উট ভেড়া গরু ছাগল এগুলি নেই, সেই তো মুফলিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তখন বললেন যে না, আমি এই দৃষ্টিকোণ থেকে বলিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুফলিস হলো ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন বিশাল তার আমলনামা নেকির পাহাড় সে নিয়ে যাবে, যে পরিমাণ নেকি দরকার জান্নাতে যাওয়া, তার চেয়ে অনেক বেশি নেকি কিন্তু তার থাকবে। সেও মনে মনে খুব গর্বিত হবে, সে নিশ্চিতভাবে জান্নাতে যাবে। কিন্তু একটা পর্যায়ে দেখা যাবে কি একে একে পাওনাদাররা চলে আসছে। হয়তো কারো জমির আইন ঠেলেছে, কারো বাড়ি দখল করেছে, কারো ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, কোথাও চাঁদাবাজি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মানুষের পরনিন্দা করেছে, গীবত করেছে, চুগলখড়ি করেছে, যত ধরনের মানুষের সম্মান কথার মাধ্যমে আঘাত করার মাধ্যমে বিভিন্নভাবে নষ্ট করেছে। এই লোকগুলি কিন্তু একদম কাতারে কাতারে লাইন ধরে চলে আসবে। তখন কিন্তু টাকা পয়সা সেখানে থাকবে না। এরকম না টাকা নেই, ডলার থাকবে, রিয়াল থাকবে, কোনো কিছুই থাকবে না, আপনার দেওয়ার মতো থাকবে না। তখন বিনিময় হবে, লেনদেন হবে শুধুমাত্র নেকির মাধ্যমে আর বদির মাধ্যমে। একটা পর্যায়ে যখন নেকি দিতে দিতে সব শেষ, দেওয়ার মতো কিছু নেই, তখন যারা পাওনাদার আছে তাদের গুণাগুলি কিন্তু তাকে দেওয়া হবে। এক পর্যায়ে যেই পরিমাণ নেকি নিয়ে এসে উঠেছিল জান্নাতে যাবে বলে, ঠিক সমপরিমাণ সে গুনাহ নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কাজেই যদি আমরা শিরকও করি, এত ইবাদত করলাম, সেই মুফলিসের মতো কিন্তু সব আবার কিছুই কাজে লাগবে না, আমি নিঃস্ব হয়ে গেলাম কাল কিয়ামতে। এই জন্য শিরক থেকে অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে। অন্য আয়াতে বলেছেন সূরা নামে, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরক করে তবে তাদের সব কৃতকর্ম বিনষ্ট হয়ে যাবে। এরপর সূরা মাইদায় বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। কঠিন কথা, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর কি জান্নাত একেবারে আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো কি, তার বাসস্থান হলো দুজক, নার, আগুন। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, আর সেদিন জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তারপর আরেকটি বৈশিষ্ট্য, মুমিনরা বেশিরভাগ সময় তওবা এবং ইস্তিগফার করা। যখনই সে কোনো গুনাহ করে ফেলবে সাথে সাথে সে তওবা করবে। যদি অশ্লীল কোনো কথা বলে, কোনো কাজ করে ফেলে, শয়তান তো সবসময় লেগেই আছে, গুনাহ তার মাধ্যমে হয়েই যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু সাথে সাথে সে তওবা করবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আর তারা বলে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি দূর করো, আর শাস্তি তো অনেক ভয়াবহ বিপদ। অন্যত্র এসেছে মুমিনরা শেষ রাতে উঠে আল্লাহর কাছে ইস্তিগফার করে তথা ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ বলেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, তারা গভীর রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এরপর সূরা আলে ইমরানে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, আর যারা কোনো অশ্লীল কাজ করলে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে অথবা তাদের গুনাহের জন্য ক্ষমা চায়, মুমিনদের একটি বৈশিষ্ট্য। এরপর সূরা মুসলিম শরীফে 2702 নম্বর হাদিস, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ, হে লোক সকল তোমরা কি করো, আল্লাহর কাছে তওবা করো। ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলা মিআতি মাররা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফা ইন্নী আতুবু, কেননা আমি প্রত্যেকদিন তওবা করি, ফিল ইয়াউমি মানে প্রত্যেকদিন, ইলাইহি আল্লাহর কাছে মিআতা মাররা 100 বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো গুনাহ নেই, আগেও না পরেও না, তার মর্যাদা আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, চরিত্রের মাধুর্যে, সৌন্দর্যে, সব কিছুতে তিনি সর্বোচ্চে অধিষ্ঠিত।
আবার ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি গোটা জগৎবাসীর জন্য তাকে পাঠিয়েছেন রহমত স্বরূপ। তিনি বলেছেন কি, আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করি। তোমরা কি করো? আল্লাহর কাছে তওবা করো। ওয়া ইন্নী, আরেক জায়গায় বলেছেন ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা, একই কথা। মানে আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। তাহলে মুমিনের আরেকটি গুণাবলী হলো সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, বেশি বেশি তওবা করা। এরপর মুমিনের আরেকটি গুণাবলী, সেটা হলো একই পাপ বারবার না করা। একটা পাপ একবার করে ফেলা ভুল হইল, বারবার একই গুনাহ এটা মুমিন করে। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ামালুন, এবং তারা জেনে শুনে নিজেদের পাপ অর্থাৎ কাজের এই পাপের পুনরাবৃত্তি করে না। লা ইউনদারুল মুমিনু মিন হুজরিন ওয়াহিদিন মাররাতাইন, এটা হলো হাদিস। এখন যেটা বললাম যে মুমিন একই গর্ত থেকে দুবার ধ্বংসিত হয় না। এটা হলো সংশ্লিষ্ট এর সাথে যে মুমিনরা সাধারণত ধোঁকা দেয় না, খায় না। একবার ধোঁকা খাইলেও দ্বিতীয়বার সেই ধোঁকা আরেকবার খায় না। এখন যদি দেখা যায় যে বারবার মুমিন ধোঁকা খাচ্ছে, তাহলে ইমানের তার কমতি আছে। এরপর মুমিনের আরেকটি কাজ হলো আল্লাহর স্মরণ ও কোরআনের বাণীতে অন্তর্কম্পন, অর্থাৎ দেহে তার একটা শিহরণ সৃষ্টি হয়। যখনই মুমিনের সামনে আল্লাহর স্মরণ হয়, তখন তার মাঝে একটা কম্পন শুরু হয়ে যায়। আর যদি কোরআন তেলাওয়াত করা হয়, তখন তার ঈমান আরো বৃদ্ধি পায়। আল্লাহ বলেছেন সূরা আনফালের মধ্যে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনদের সামনে আল্লাহর স্মরণ করা হয়, তখন তার হৃদয়টা কি হয়ে যায়? প্রকম্পিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যদি তার সম্মুখে আল্লাহর আয়াত কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তার ঈমান বৃদ্ধি পায়। আরেক জায়গায় বলেছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। অর্থাৎ যখন মুমিনদের সম্মুখে সর্বোত্তম আল্লাহর বাণী যদি তেলাওয়াত করা হয়, তখন একইভাবে তার অন্তর যেভাবে প্রকম্পিত হয়, তার ঈমানও কিন্তু বৃদ্ধি পায়। আর বিশেষ করে আল্লাহর একটা ভয় তার অন্তরে শুরু হয়ে যায়। আরেকটি বৈশিষ্ট্য হলো জান ও মাল দ্বারা আল্লাহর প্রতি জিহাদ করা। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, প্রকৃত মুমিন হলো তারা আমানু বিল্লাহি, আল্লাযীনা আমানু বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, তার প্রতি আর কোনো তারা সন্দেহ সংশয় তাদের সৃষ্টি হয় না, তারা কোনো সন্দেহ করে না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম, আল্লাহ যে তাকে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ দ্বারা সে আল্লাহর পথে জিহাদ করে। ওয়া আনফুসিহিম, নিজের জীবন দিয়েও সে কি করে? জিহাদ করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। উলাইকা হুমুস সাদিকুন, আর এরাই হলো প্রকৃতপক্ষে সত্যবাদী। এটা গেল সূরা হুজুরাতে। আর সূরা তাওবায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনরা তাদের জীবন এবং সম্পদ তারা কি করেছে? বিক্রি করে দিয়েছে। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। ক্রেতা হলো মুমিন, অর্থাৎ আপনি আমি হলাম বিক্রেতা। ক্রেতাকে ক্রয় করে নিয়েছেন কিন্তু আল্লাহ। ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জীবন, ওয়া আমওয়ালুহুম, এবং তাদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা কি করে? আল্লাহর পথে জিহাদ করে। ফায়াকতুলুন ওয়া ইকতালুন, তারা হত্যা করে এবং নিজেরাও নিহত হয়। তাহলে এই যে আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন নিজে ক্রেতা, আমরা হলাম বিক্রেতা। আর এই যে ক্রয় বিক্রয়ের জন্য একটা বাজার দরকার, সেই বাজারটা কি? ফি সাবিলিল্লাহ।
অর্থাৎ আল্লাহর পথ। হাদিস শরীফেও বিভিন্ন জায়গায় দেখবেন আল্লাহর পথ যেখানে লেখা আছে, যে হাদিসগুলিতে আছে মূলত হলো জিহাদের ময়দান। বুখারী শরীফের 2786 নম্বর হাদিস, আন্না আবা সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদাসাহু ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুহান নাস আফযালু ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনুন ইউজাহিদু ফি সাবিলিল্লাহি বিনাফসিহি ওয়া মালিহি। অর্থাৎ আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আইয়ুহান নাসু আফযালু, মানুষের মধ্যে সর্বোত্তম কে? ফাকাল রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুমিনুন, ওই মুমিন ইউজাহিদু ফি সাবিলিল্লাহি বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি তার জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজিরওয়াতু সালামিহিল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইসলামের সর্বোচ্চ চূড়া হলো আল্লাহর পথে জিহাদ। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, কৃতজ্ঞ হলো মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা মুমিনদেরকে সবসময় তার প্রতি কৃতজ্ঞ হওয়ার নির্দেশ দিয়েছেন। কেননা যে ব্যক্তি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত তার প্রতি আরো বৃদ্ধি করে দেন। আর এখানে আল্লাহ বলেছেন ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, ওয়াশকুরু লিল্লাহ, তোমরা কি করো? আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা কেবল তারই ইবাদত করো। অর্থাৎ আল্লাহর ইবাদত যদি আমরা করে থাকি, মুমিন হিসেবে আমাদের অন্যতম একটি দায়িত্ব হলো সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা। হাদিসে এসেছে আজাবাল আমরিল মুমিনি ইন্না আমরাহু কুল্লুহু খায়রুন ওয়া লাইসা যাকাল আহাদি ইল্লা লিল মুমিনিন ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রান ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রান। অর্থাৎ মুমিনদের বিষয়টাই হলো বিস্ময়কর, এটা মুমিন ছাড়া অন্য কারো ক্ষেত্রে প্রযোজ্য না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তার কোনো সুসংবাদ আসে, আল্লাহ যদি তাকে কোনো নিয়ামত দান করেন, সে খুশি হয়, খুশি হয়ে কি করে? শুকরিয়া আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, তখন তার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পায়। আবার যদি তখন সে বিপদে পড়ে, তখন ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। মুমিনের আরেকটা বৈশিষ্ট্য, ভালো কাজে আনন্দ পাওয়া এবং মন্দ কাজে তার অন্তরে কষ্ট পায়। মান সারাতহু হাসানাতুহু ওয়া সাআতহু সাইয়্যাতুহু ফাহুয়া মুমিন। অর্থাৎ যার ভালো কাজ তার অন্তরে প্রশান্তি সৃষ্টি করে, সে খুশি হয়, আর মন্দ কাজ যার অন্তরে ব্যথা সৃষ্টি করে, সেই হলো মুমিন। এরপর আল্লাহর জন্য বিশেষ করে ইবাদত, ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করা, আর আছে আল্লাহকে অধিক হারে স্মরণ করা। আমরা যে বিষয়গুলি আলোচনা করলাম, মোটামুটি অনেকগুলি বিষয় এখানে চলে এসেছে। আমরা যদি এই বৈশিষ্ট্যগুলি ধারণ করতে পারি, তাহলে প্রকৃত মুমিন হলো। আর সামনে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় বিষয়, যে মুমিনদের সাথে বিশেষ করে বান্দার সাথে যে সম্পর্কিত হকগুলি আছে, আমরা একদিন আলোচনা করব। আগামী সপ্তাহ থেকে সম্ভবত, যেহেতু এখনই চালু হয়ে গেছে, আমাদের অনেকেই হজ ফ্লাইট চলে গেছেন, চলে যাবে আগামীকাল থেকে, আজকে রাত থেকে শুরু হচ্ছে। যারা চলে যাবেন তো তারা এমনি হজ প্রশিক্ষণের আলোচনা শুনেছেন। আর আমরা আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেন, মানসিকভাবে নিয়োগ করি, প্রস্তুতি নেই, আমাদের জন্য এটা কাজে আসবে। ইনশাআল্লাহ আমরা হজের আলোচনা আগামী সপ্তাহ থেকে শুরু করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, যারা সুন্নত করেন সুন্নত করেন।